আল্লাহ যদি কখনো তার বান্দারে পাকড়াও করতে চায়, তাহলে আল্লাহ তার বান্দার নামাজের ভিতরেও পাকড়াও করতে পারবে। এই বইলা যে তোর কত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়াইছস, আমারে সেজদা দিছস, তবে একটার মধ্যেও তুই অমনোযোগী ছিলি, তোর নামাজে মনোযোগ ছিল না, কত কথা ভাবছস নামাজে, এই বললাও আল্লাহ আমাদেরকে পাকড়াও করতে পারে। আর আল্লাহ যদি পাকড়াও করতে না চায়, তাহলে বান্দা যত বড়ই গুনাহগার হোক না কেন, যত কবিরা গুনাই থাকুক না কেন, তবুও আল্লাহ সেটা মাফ করে দিতে পারে। অবশেষে আমরা যতই আমল করি না কেন, সব কিছুতে আল্লাহর রহমতের উপরে নির্ভর করে। কখনই আমরা আমাদের নেক আমল নিয়ে জান্নাতে যাইতে পারবো না। এটার মাধ্যমে কখনই আমাদের ফয়সালা হবে না জান্নাত বা জাহান্নাম। সব কিছু তো আল্লাহর রহমত এবং কি আল্লাহর অসন্তুষ্টির উপর নির্ভর করে। আল্লাহ যদি রহমত দেয়, দয়া করে, তাহলে জান্নাত কনফার্ম। আর যদি আল্লাহ অসন্তুষ্ট হয় ছোট কোনো কাজে, যত আমলই থাকুক না কোনো, সবই নষ্ট হয়ে যাবে। সেটার জন্য জাহান্নামে ঠিকই যেতে হবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে রহমত করো, তুমি আমাদের উপর রহম করো। এই জন্য আমরা বেশি বেশি করে এই দোয়াটি পড়তে পারি, যে দোয়াটি আমাদেরকে হিসাব গ্রহণ করার সময় সহজ করবে। আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা। হে আল্লাহ, তুমি আমার কিয়ামত দিনের হিসাবকে সহজ করো। আমিন আমিন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক ও কবুল করুক। আমিন।